ভারতের সীমান্তে আবারও বাড়ছে সামরিক তৎপরতা। পাহাড়, মরুভূমি আর বিস্তীর্ণ সমতল জুড়ে নীরবতার আড়ালে যেন নতুন এক প্রস্তুতির গল্প লেখা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ভারত সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চীনের তৈরি প্রায় 250টি SS-15 হাউইটজার মোতায়েন শুরু করেছে। এই খবর সামনে আসতেই ভারতের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সীমান্তের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের মে মাসে ভারতে পরিচালিত অপারেশন সিঁদুরের পর পাকিস্তান তাদের স্থলভিত্তিক গোলন্দাজ শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেয়। সেই প্রেক্ষাপটেই চীনের কাছ থেকে SS-15 আর্টিলারি সিস্টেম সংগ্রহ এবং ধাপে ধাপে সীমান্ত এলাকায় মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। SS-15 মূলত একটি 155 মিলিমিটার 52 ক্যালিবার ট্রাক মাউন্টেড স্বচালিত হাউইটজার। এটি চীনের PCL-181 আর্টিলারি সিস্টেমের রপ্তানি সংস্করণ, যা রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো তৈরি করে। ভারী কামান হলেও এটি সড়ক এবং দুর্গম দুই ধরনের পথেই দ্রুত চলতে পারে। ঘণ্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে চলার সক্ষমতা থাকায় যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা এর অন্যতম বড় সুবিধা। এই কামান শুধু গতিশীলই নয়, দূরপাল্লার আঘাত হানার ক্ষেত্রেও বেশ শক্তিশালী। সাধারণ 155 মিলিমিটার গোলা প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করা যায়, আর রকেট সহায়ক বিশেষ প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা প্রায় 53 থেকে 72 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আধুনিক ফায়ার কন্ট্রোল ব্যবস্থা, হাইড্রোলিক স্ট্যাবিলাইজার এবং প্রতি মিনিটে একাধিক গোলা ছোড়ার ক্ষমতা এটিকে আরও কার্যকর করে তুলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শুট অ্যান্ড স্কুট কৌশল, অর্থাৎ কয়েক রাউন্ড গোলাবর্ষণ করেই খুব দ্রুত অবস্থান পরিবর্তন করা সম্ভব। ফলে প্রতিপক্ষের পাল্টা গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ধরনের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে, সীমান্ত জুড়ে এত বড় সংখ্যায় এই আর্টিলারি মোতায়েনের ফলে ভারতের কিছু সামরিক ঘাঁটি, সরবরাহ রুট এবং অগ্রবর্তী অবস্থান নির্দিষ্ট সেক্টরে এই কামানের কার্যকর পাল্লার মধ্যে চলে আসতে পারে। তবে বাস্তবে এর প্রভাব নির্ভর করবে বাহিনীগুলোর মোতায়েনের স্থান, কৌশলগত পরিকল্পনা এবং সম্ভাব্য সংঘাতের প্রকৃত পরিস্থিতির উপর। তাই এটিকে তাৎক্ষণিক যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত হিসেবে না দেখে সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবেও অনেকে মূল্যায়ন করছেন। এই পদক্ষেপ চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও আবার সামনে নিয়ে এসেছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সমন্বয় বাড়ানোর উদ্যোগ লক্ষ্য করা গেছে। SS-15 মোতায়েনের সেই দীর্ঘমেয়াদী সহযোগিতারই আরেকটি উদাহরণ বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সীমান্তে বড় ধরনের সামরিক আধুনিকায়ন সবসময়ই আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। নতুন অস্ত্র মোতায়েন যেমন একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ায়, তেমনি অপর পক্ষকেও নিজেদের প্রস্তুতি জোরদার করতে উৎসাহিত করে। ফলে উত্তেজনার মুহূর্তে ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্তের ঝুঁকিও বেড়ে যেতে পারে।